মার কাছে যে কেমনি টাকার কথা কমু দেওয়ারে বিদেশ যাইবো যাই যাই দেখি মার কাছে একটা কিছু কই মা একটা উপায় খুঁজা বাই করবো নি। মা তোরা কই গেলি সবাই? মা কি করস তোরা? আমার ছোট মেয়ে কতদিন পর লাইছিল তামা তুই হঠাৎ করে বলে কি নিগা তোকে বাড়ির সবকিছু ঠিক আছে তোমা জামাই তো কিছু হয় নাই? না মা সবকিছুই ভালো আছে, তোকে জামাইও ভালো আছে। তোর ঠন একটা জিনিস চাই বেড়াইছি, তোর ঠন একটা জিনিস চাই বেড়াইছি। আমার কিন্তু মা জিনিসটা দিন লাগবো। কি জিনিস দেওয়া লাগবো মা? আবার তোর তো তোর বিয়ে শাদীর সময় সব কিছু দিয়েছি দেনা পাওনা, তোর তো আর কোনো দেনা পাওনা নাই মা। তোর আগে তোর মাজার বোনের দেওয়া বাদ দিয়ে তোরে দিছি, আর কি চাস তুই মা? আচ্ছা ক তুই কি এনে গাইছস ক, তোর এই চাওয়াটা শুনি। না মা তেমন কিছু না, আসলে আমার দেওয়ারে বিদেশ যাবো তো এর কারণে আমি মানুষের কাছে কইছি যে আমার বাপের টাকা দিব। আমি খুব বড় গলায় দেখাইছি, হ্যাঁ তোমাকেও কিন্তু কিছু দিতে হইব। তোর দেওয়ারে বিদেশ যাইব তো মা, আমরা টাকা কোনে পাবো? তোর বাপে গরুর ব্যবসা করে তেমন একটা হয় না। আচ্ছা দেখি তোর বাপে রাইতা হোক আইলে এনে তুই বড় গলায় মা কুয়াইছস, তোর বাপের মানে যত তো রাখতে হয় মা। ঠিক আছে দেখা যাবো না কেমনি টাকার ব্যবস্থাটা করুন যায়। এনে তোর বাপে টাকা পাইব কনে রে? যেমনি হোক মা তোর কিন্তু দিতে হইব, কারণ আমার শ্বশুর বাড়িতে মানে কোটানি করে কইছি যে আমার বাপ মা টাকা দিব। তা মা ফুটানি যখন করছসি তাহলে তোর ফুটানির মানে যেটা রাখতে হবে না। ঠিক আছে তোর আব্বাই হোক একটা না একটা ব্যবস্থা করবই নে। এনে তুই আয় খাওয়া দাওয়া করে না, তোর হুশুর আসলে ভালো আছে না? আচ্ছা মা গেতাছি। মোটুকো মোটুরও তো দেখি নাই। কি যে মা মোটু কই গেছে? তোর বাপে কয়দিন গরু বেচার ট্রেনিং দিল, এনে আবার দেখতেছি হোন্ডার ট্রেনিং দিতেছে। এনে মোটু যে কনে গেল? ওই মোটু কনে গেল রে? বাড়ির কেটা কনে কোন জায়গা রে? আমার আজকে আর ভাল লাগতেছে না। আজকে রে এই কদমালি আজকে আমার কি করলো রে? এই কদমালি আজকে আমার 2 গরুতে 10,000 টাকা লস খাওয়াইলো রে। বউ কনে গেল? সবেদা, ও সবেদা, কি হয়েছে? খাটাসের মতো চিল্লাইতেছো কে? আজকে কার মাথায় বাড়ি দিয়েছো? আর কইও না বউ, প্রত্যেক হাটে তো আমি মাছ মানুষের মাথায় বাড়ি দেই, আজকে তো কদমালি আমার মাথায় বাড়ি দিয়ে দিছে। আমার দুইটা গরুতে 10,000 টাকা লস হয়েছে। তুমি এক গ্লাস পানি নিয়ে হতো, পানি খায় মাথাটা ঠান্ডা করি। হায় হায় আমার 10,000 টাকা লস রে, আমার 10,000 টাকা লস। আমার মাথাটা গরম হয়েছে, আমি আজকে কি করুম? আমার 10,000 টাকা আজকে কদমালি শেষ করে দিল রে। তুমি জানি কি কইবার চাইলা? তোমার মাথা তো গরম হয়েছে, একটা কথা কইলে তোমার মাথা আরো গরম হবো নি। আবার কি হয়েছে? কি এনেকে মাথা গরম হইব? কি হয়েছে আবার? কোন কাম করছস? হ্যাঁ আজকে তোমার ছোট মেয়ে আইছিল, তোমার ছোট মেয়ের দেওয়ারে বিদেশ যাইবো, তাই আঙ্গ টাকা দিতে হবো। আর শ্বশুর বাড়ি অনেক ফুটানি করছে আঙ্গ নামে, আঙ্গ টাকা দিতে হইব। এনে তুমি যেমনি পারো আমার ছোট মেয়ের টাকা এনে দাও। কি আমার ছোট মেয়া শ্বশুর বাড়িতে আমগো নামে অনেক ফুটানি করছে? টাকা চাইছে এনে দেওয়ার বিদেশ যাইবো, এনে টাকা গনে পামু হঠাৎ কইরা? কয়দিন আগে নরে সবকিছু দিলাম, আর বিয়ের সাথে কত টাকা খরচ হইলো। আমার মাছ আর মায়েরও আমি কিচ্ছু দেনে, সবকিছু থেকে বঞ্চিত রাখছি। ও আবার এখন নতুন কইরা। তবে আমগো নামে যখন অনেক ফুটানি করছে তাইলে তো বউ দেওয়ানি লাগে, কি কও? কিন্তু কনে তেজে দিমু চিন্তা করতে পারি না। কনে তেজে দিমু ব্যবসার টাকা দেওয়ান যাব না। শুনো আমার কাছে একটা বুদ্ধি আছে,
সাপও মরবো লাঠিও ভাঙবো না। কি বুদ্ধি হ্যাঁ কদি? শুনো, তোমার মেজু মেয়ার জামার কাছে 20,000 টাকা না আমরা সুদে লাগাইছি, ওই টাকা নিয়ে শুনো, ওরা তো জানে এটা মরমের টাকা, চাইলে ওরা কিচ্ছু করতে পারবো না। আমার নামও থাকবো নি, পোড়ানিও থাকবো নি। ফোন কদমালির ক্ষেতের 20,000 টাকা, ওরা তো প্রত্যেক বছরে ওরা দান দেয়, ওরা তো 2 মাস আগেও তো দান দিছে, এখানে এখানে চাইলে কি টাকা দিব? কয়দিন আগে ওর জুলুম করে ওর থেকে ঘাস খেত নিলাম, ওর গরুর প্রতি লোভ করে ওর গরুটাও নিয়ে এলাম, অগনগত এখন সম্পর্কই নাই। এখানে অগ 20,000 টাকা কিনে ওটা ঠিক হইব? ক জামাইয়ের একটা মাত্র গরু বেচছে, তা ওই দিন এই গরু বেচার টাকা আছে জানি, কিন্তু এখানে 20,000 টাকা আনলে বেচারে কি দেয়া গরু কিনবো? কব দেখি আমার একটু দিব না কে, ওরা তো নিয়ম কারণ বুঝে না। যেমনি করে ঘাস খেতের মাটি কেটে হেল দিছি, তেমনি করে এই খেতের টাকা নিয়মু, ওরা তো নিয়ম কারণ বুঝে না। তুমি আমার উপরে ছাড়ো, দেখো কেমনি করে টাকা আমি নিয়ে আইতেছি। আশা করতেছোস? তাহলে যাইয়া দেখ 20,000 টাকা আনবার পারস কিনা। তাহলে মনে কর তোর মা ছোট মেয়ের 50,000 টাকা দিলে আমার নামও থাকবো নি, আমার ফুডানিও থাকবো নি। যাইস, কই যাবি? কাল যাইস, যা টাকাটা নিয়ে আইস। কনে গেলি রে তুই? কে আছে মা? কে তুই? না তোর না টাকার দরকার ছিল, তোর লাগে টাকার ব্যবস্থা করছে তো মা। চল টাকা নিয়ে আহি। তোর মাঝের বোন আছে না, ওই তোর মাঝের বোনের কাছে আমার 20,000 টাকা সুদে লাগাই না, ওখান থেকে টাকা নেয় না তোর দেগা। চল যা কই আহি। মা ইয়াসমিনের কাছে গিয়ে টাকা আনবো না, লাভের 2 মাস আগে না দাম দিল। হঠাৎ করে মা ওরা এত টাকা পাইবো কোন থেকে? 2 মাস আগে না খেত নিয়ে গেলি। এই তুই এত কথা কস কে? হ্যাঁ, তোর এত কিছু বোঝান লাগবে না। তোর না টাকা দরকার, ওগো খেত নিছি, ওরা আমগো খেতে আমরা টাকা দিয়ে নিছি। বেকারি যে গেলে এটাই কবি যে আমগো খেতে আমরা টাকা দিয়ে নিছি। আর হন, ওরা কদিন আগে লাল গরু বেচছে, এই খবর আমরা জানি। এখনই ওর কাছে টাকা আছে, এটাই সুযোগ ওর কাছে টাকা চাওয়ানোর। তাই আর দেরি করিস না, আর উল্টা পাল্টা কথা কবি না। চল আমার লাগে টাকা আনতে। আয় বিয়ান, আয় বিয়ান করে রে। ইয়াসমিন, ও ইয়াসমিন, আমার নাতি নাতরা কোনে গেল রে? হ্যাঁ, ওই কে আর ওদের দেখতেছিল বাড়িতে? বিয়াই ঘরে না? আয় তো। ও বিয়াই, কেরাইছে রে মা, মিন্নি আইছে, 2 জন এক লগে। কি মতলব আইছে? আরে বিয়াইন দেখি এতদিন পরে আবার কোন মতলবে এলেন বিয়াইন? আয়েন না তো সহজে। না বিয়াই তেমন কিছু না, আসলে অনেক দিন নাতি নাতপুর দেখি না, আর ভাই আইলাম বিয়াই। আসলে কি বিয়াই, ওই যে পীরজাদারে আমি 20,000 টাকা আয়না দিয়েছিলাম মরিয়মের কাছ থেকে, তো এই মরিয়মে তো মনে করে না এখন আমার থেকে 20,000 টাকা চাইছে। এখানে বিপদে পড়ছে, কি করুম বিয়াই। এখানে এই 20,000 টাকা আপনি জামবাই হোক, আমার 2-3 দিনের মধ্যে বিয়াই 20,000 টাকা আমার ম্যানেজ করে দেওয়ান লাগবো বিয়াই, জামবাই হোক। আমার মানিজ্যটা বিয়ে বাঁচান আপনি। আপনারা কিছু মনে করেন না বিয়াই, এখানে মাইসে চাইলে আমরা কি করুম কন? বিয়াইন এটা কি কন? এটা কোন ইনসাফের কথা? 2 দিন আগে না আমি দান দিলাম, এটা আগামী বছর ছাড়া আমি দিম কেমনে? হ্যাঁ, এই 2 দিন আগে তো আপনার আমি দানের টাকা দিয়ে দিলাম, তাই আবার বছর আসুক তখন আমি একবারে ঘুরে দেবো। আমার তো সময় দিবেন, 2-3 মাস আগে তো টাইম দিবেন। আপনি 2 দিনের মধ্যে চান, আপনি খ্যাত নিয়েছেন 7 দিনের কথা কয়া, খ্যাত নিয়ে গেছেন ঘাস খ্যাত, আবার অহনগণ 2 দিনের মধ্যে আমার টাকা জোগাড় করে দিতে পাইছেন কি? আপনারা আর কত ক্ষতি করবেন? না বিয়াই, আসলে আপনি রাগ করেন না, আমি আপনার ভালো লেগে কই। ও এইটুকুই তো আছে, এই 20,000 টাকাই তো আমার কাছে আপনারা আছে ধরা। তার মানে এদিক গেলে ঝামেলা যায়, তাই না? আমিও মনে করি এটা দিয়ে দিলে আপনার গুলোকে আমার ঝামেলা চুকে গেল গা, বুঝছেন? দেখি পিজ্জা দায়ও 1,000 টাকা আইলে দেখি আপনাকে টাকাটা দেওয়ান যায় কিনা। হ্যাঁ, এই ঝামেলা আর রাখুন না কান্দের মধ্যে। আপনারা 2 দিন পর পরে একটা ফাইজলামি লাগাই দেন। 7 দিনের টাইম দা গাছ খাত লইছেন আপনারা, মানবতা দূর কথা, আপনারা ফাইজলামি লাগাই দিচ্ছেন। এই ফাইজলামি আপনাকে বন্ধ করে দিন, দাঁড়ান। আমরা ব্যবসা করি আর না করি আপনাকে টাকা আপনাকে দিয়ে দিন, এই ঝামেলা মিটাই দিন। এখানে মনে করেন আমার যদি একবারে 20,000 টাকা দিয়ে দিতেন, আমি এগো বুঝাই দিতাম,
আপনার এই বছর বছরে আর আপনার দান দেওয়া লাগতো না, টাকা দেওয়া লাগতো না। আমি আপনাকে ভালো লেগে কইছি বিয়াই, আপনি হুদাহুদি আমার লগে রাগ করেন। রাগ করুম না, আমার বুঝ আমি বুঝি। আমি এই বছর রাইখা আমি সামনের বছরে দিয়ে দিতাম। আপনি ওই ঘাস খেত নিছেন, আমার সময় দেন নাই, 7 দিনের কথা কয়ে নিছেন, আবার এখন আপনি 3 দিনের মধ্যে টাকা জোগাড় করতে, তা রাগ করুম না। আর ঘাস খেতের অভাবে আমি গরুটা পর্যন্ত বেচে চালাইছি, 500 দুধ দেয় গরুটা, লোভেও আপনারা কিনে লইয়া গেছেন গা। আপনারা না নিতেন তো বুঝতাম যে আপনাকে লোভ নাই, আপনারা কিনে লইয়া গেছেন গা গরুটা। আচ্ছা যাক, ভালো কথা নিছেন। এখন 3 দিনের সময় দিয়ে আমি 20,000 টাকা জোগাড় করে দেবো। আপনি বুঝলেন কেমনে? ও ওই যে একটা গরু বেচছি, লাল গরুটা, ওইটা টাকা আছে, এর লেগে চাই বাড়াইছেন যেন আমাকে ভালো করে বাস দেন। আরে মানুষে মারতে পারে না যদি আল্লাহ না মারে, বুঝছেন? মানুষে মারলো আল্লাহ রক্ষা করে। আচ্ছা পিজাদা আসুক 8,000 টাকা আপনার, এইটাও আপনাকে মাইরা দিমু, যে আর কোনো ঝামেলা রাখুম না। আরে আপনারা তো এটুকুই আমার কাছে আছে, বুঝছেন? মানে এটুকু আমার মারতে চান, এই যে 20,000 টাকা নিয়ে আগো ভালো মতো মাইরা দিই, মারেন, সমস্যা নাই। একটা কথা মনে রাখবেন, বান্দা মারতে চাইলেও কোনো হইবে না, আল্লাহ যদি না মারে বান্দা মারতে পারে না, বান্দার কোনো ক্ষমতা নাই। আমার কপাল আপনি নিতে পারবেন না। শুনেন, আমগুলোকে যা করলেন, খ্যাত নিয়া 20,000 টাকা লইয়া, হ্যাঁ আমি তো আর বিনা সুদে টাকা লাগাইনি, বিনা সুদে টাকা নেইনি। প্রত্যেক বছর বছর আমি 4 মন করে দান দিছি। হ্যাঁ, আপনারা যে আমগুলোর সাথে অবিচার করলেন, এর বিচার, এর পরিণতি আপনারা ভোগ করবেন। বিয়াই এনে রাগ করে তো কিছু হইব না। এনে যেহেতু গরু বেচার টাকাটা আপনার কাছে আছে, আমরাও জানি, এনে এখনই আপনারা দিবার পারবেন, আপনারা দিয়ে দিন বিয়াই। আপনাগুলোকে আমগুলোকে আর কোনো ঝামেলা নাই, টাকাটা বিয়ে এখনই দরকার। টাকাটা আপনি যে আপনি বিয়ের কাছে যে টাকাটা দিয়ে নাহলে আমার কাছে দিয়ে বিয়ে আমি যাই। হ্যাঁ আসি। আল্লাহ বাঁচাইছে রে, বহুত কষ্টে স্বীকার করেছি, যাই মাইয়ারে যে কইগা। বাবা আইসো, তোর লাগে তো অপেক্ষা করতেছি। তোর শাশুড়ি আইসল, ওই যে কদমালি খ্যাত লইছিল 20,000 টাকা, হাত টাকা কার টাকা যে নাইনা দিছিল, বা হে মনে হয় সুদে লাগেছে নিজের টাকায়, ওটা লইবার আইছিল। আমাকে গরু বেচছি শুনছে, অমনি দৌড় বাইরে আইছে যে আমাকে কেমনে শেষ মাইটটা মারণ যায়, বুঝছো? 2 দিনের মধ্যে টাকা চাইছে, ঘাস খেতে 7 দিনে, আর টাকা চাই 2 দিনে। তা কি মাইটটা আমাকে মারতে চাই, চিন্তা করো। তোমার শাশুড়ি আইছিল কদমালি ক্ষেতের 20,000 টাকা, কে হ্যাঁ না 2 মাস আগে দান দিয়ে দিছি। প্রত্যেক সুদের প্রত্যেক তো দিতেছি, প্রত্যেক বছর 2 মাস আগে না দিলাম, আবার তো পাইবো মেলা দেরি, আরো 8 মাস পরে। এখন আর টাকা দরকার। তুই হাসিস কে? আব্বা আসতেছি কে, তুমি বুঝতেছো না? না তো। আসতেছি কে আব্বা, জানো আসলে অগদে আর কি আশা করুম আব্বা, আর আশা করার কিচ্ছু নাই। ওই যে শুনছে আমার লাল গরুটা বেচছি, 20,000 টাকা আছে, আর নিশ্চয়ই দেও আব্বা কোনো না কোনো স্বার্থের লেগা টাকাটা নিতেছে। মনে করো কোনো না কোনো একটা বড় স্বার্থ আছে, যে বড় স্বার্থের লেগা এই সময় ছাড়া অসময় আইসা আমার কাছে টাকা লইতে। তুমি দেখে নিও। যাক আব্বা, ছোট লোক কথা আর কি আর কমু আব্বা, আমার কাছে 20,000 টাকা নিয়ে তো বাইজা আছে, তুমি দিয়া দাও, আল্লাহ ভরসা। একটা কথা আব্বা আমিও তোমারে কই, আল্লাহ না মারলে কোনো মানুষের হাতে ক্ষমতা নাই কেউ মারার। শোনো আব্বা, পৃথিবীতে কোনো প্রাণী নাই যে তার নিজের সন্তান রে ছিঁড়া খায়। আমি পৃথিবীতে এই একটা মাত্র বিরল প্রাণী দেখলাম, যে প্রাণী কিনা তার নিজের সন্তান রে ছিঁড়া খায়। তাই নাকি রে? তুমি নিজের চোখে দেখতেছো না? আচ্ছা আব্বা বাদ দাও কথা, এই কথা কইয়া আমাকে মূল্যবান সময়গুলো নষ্ট করো না। তাহলে প্রাণীর চাইতেও খারাপ? প্রাণীর চেয়েও খারাপ। তুমি টাকা নিয়া কালকেই চলো ওর মার কাছে যা দিয়া মনে টাকাটা, আর মনে করো ঝামেলাটাও সারা জীবনের লেগে একবারে বিদায় করে দিমু।